আমার মনে হয় পৃথিবীতে স্টুডেন্ট দুই ধরনের। এক, যারা তৈলাক্ত বাঁশের অঙ্কটা সলভ করে ফেলে, আর দুই, যারা বসে বসে ভাবে আর মাথা চুলকায় বাঁশের তেলটা মাখা লোকে। আর এই বানরই বা কেন জঙ্গল ছেড়ে এসে বাঁশ বেয়ে উপরে উঠতে গেল? আমি ছিলাম এই দ্বিতীয় ধরনের স্টুডেন্ট। এরপর আবার এলো ত্রিকোণমিতি, জ্যামিতি আর বীজগণিত। এত সব গণিতের মাঝে শুধু মনে হতো এসএসসিতে ভালো রেজাল্ট বুঝে আমার কপালে নাই। কিন্তু তারপর দেখা হলো এক আশ্চর্য টিচারের সাথে, আর এই হচ্ছে আমার সেই আশ্চর্য টিচার। স্কুলে আমার এক বান্ধবী ছিল সালমা। সেই একদিন আমাকে ইউটিউবে অঙ্কের কিছু টিউটোরিয়ালের কথা বলল। সে নাকি অঙ্ক বুঝতে ইউটিউবের হেল্প নেয়। আমি ভাবলাম সামনাসামনি তো কিছু বুঝি না, ইউটিউব দেখে কি বুঝবো। মায়ের ফোন নিয়ে একদিন ইউটিউবে ঢুকলাম। প্রথম কেমন কেমন যেন লাগলো। কিছুদিন পর বুঝতে শুরু করলাম। গ্রাফিক্স আর উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো আমি আমার স্পিডে শিখতে পারছিলাম। দাঁড়ান, ব্যাপারটা বোঝাই বলি। ধরেন আমি ক্লাসে কোনো পড়া বুঝি নাই অথবা ক্লাস মিস করছি। এখন আমি কি করব? ইউটিউবে ঢুকে সার্চ দিই। না বুঝলে বারবার দেখতে পারি। একটা ভিডিওতে না বুঝলে আরো অনেক অপশন আছে। এমনকি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে প্রশ্ন করি, উত্তরও পাই। অনলাইনে পড়াশোনার আমি যেন এক নতুন দিগন্ত আবিষ্কার করলাম। স্কুলের পাশাপাশি অনলাইন ক্লাসের সাহায্য নিয়ে এসএসসির প্রিপারেশন নিলাম। আর রেজাল্ট আলহামদুলিল্লাহ A+। যে অঙ্ক নিয়ে ছিল আমার বেশি ভয়, সেটাতেও A+। আর মা বাবার দোয়া তো ছিলই। যা মা, ঘরে যা। প্রথমে ভাবছিলাম মেয়েটার হাতে ইন্টারনেট আলা ফোন দিব, কি না কি বিপদ হয়। কথাই তো শুনছি। ওর মার ফোন থেকে ইউটিউব দেখে মায়াটা যখন স্কুলে ভালো রেজাল্ট করতেছিল তখন আর না করি নাই। ফোন এমবি সবই কিনা দিছি। আমার মাইয়া ফোনের ভিডিও দেখেই পড়াশোনা শিখছে, এসএসসিতেও ভালো পাস দিছে। এখনো তো ফোন দেখেই পড়াশোনা শেখে। এখন তো কলেজেরও সব পড়া বুঝতে অনলাইন প্ল্যাটফর্মগুলোর সাহায্য নিচ্ছি। ইংরেজিও শিখছি অনলাইনে। আসল কথা হলো ইচ্ছা থাকলে হাতের স্মার্টফোনটাও হয়ে উঠতে পারে সাফল্যের চাবিকাঠি। মা, আমি কলেজে গেলাম।